এখন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কিভাবে কোশ্চেন করতে হয়, কিভাবে উত্তর দিতে হয়, এই জিনিসটা প্র্যাকটিক্যালি শিখব এবং কোশ্চেনও করব, উত্তরও দিব ইনশাআল্লাহ। তাহলে এবার দেখো, আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে এই দুটো দিয়ে, নিচে দুটো প্যাটার্ন দিয়ে প্রশ্ন করব আর উপরে দুটো প্যাটার্ন দিয়ে উত্তর করব। সকলেই বলে প্রশ্ন করা কঠিন, উত্তর দেওয়া সহজ। আমরা বলি ইংরেজিতে প্রশ্ন করা সহজ, জোরে বলো। প্রশ্ন করা, উত্তর দেওয়া আরো সহজ, উত্তর দেওয়া আরো সহজ। যেমন প্র্যাকটিক্যাল একটু এদিকে, বোর্ডের দিকে এদিকে একটু খেয়াল করতে হবে যে প্রশ্ন করা কেমন সহজ। দেখো, আমরা এখানে প্রশ্ন করব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ডু ইউ ডু, তুমি কি করো, আর ডোন্ট ইউ ডু, তুমি কি করো না। এই দুটো কোশ্চেন করলাম। উত্তর দেওয়ার সময় যদি করি বলবো ইয়েস আই, এরপরে যা দিয়ে প্রশ্ন তাই। ইয়েস আই এরপরে যা দিয়ে কোশ্চেন তাই। যেমন এখানে যদি ডু বসাই, এখানে ডু বসাবো, এখানে গো বসালে এখানে গো বসাবো, এখানে ড্রিঙ্ক দিয়ে যদি প্রশ্ন হয় উত্তর দেওয়ার সময় এখানে ড্রিঙ্ক বসিয়ে উত্তর দিব। ক্লিয়ার? অনুরূপভাবে নেগেটিভ কোশ্চেনের ক্ষেত্রে এখানে যেটা দিয়ে প্রশ্ন করা হবে উত্তর দেওয়ার সময় সেই ভাগটাকেই এখানে বসাবো। নো আই ডোন্ট, তারপরে যা দিয়ে কোশ্চেন তাই। ঠিক আছে? দেখো, আমরা এবার প্রশ্ন করা শুরু করি। তোমরা আমাকে একটু প্র্যাকটিক্যাল কোশ্চেন করবা। আপনি কি করেন, তাহলে কি হবে? ডু ইউ ডু, জোরে বলো তো। আবার বলো। আপনি কি যান? আপনি কি বসেন? আপনি কি দাঁড়ান? ডু ইউ স্ট্যান্ড, জোরে বলো। আপনি কি কথা বলেন? ডু ইউ স্পিক, তাই না? যদি আমি কথা বলি তাহলে বলবো ইয়েস আই স্পিক, আর যদি না কথা বলি বলবো নো আই ডোন্ট স্পিক। অর্থাৎ এই স্পিকটাকে এখানে বসিয়েই আমরা আনসার করতে পারবো। ইয়েস আর নট? তার মানে যে শব্দ ব্যবহার করে কোশ্চেন করা হবে ওই শব্দ ব্যবহার করেই আমরা আনসার করব। ইয়েস আর নট? এবার যদি বলি আপনি কি শেখেন না, আমাকে প্রশ্ন করো। আপনি কি করেন না, ডোন্ট ইউ ডু। আপনি কি করেন না? আপনি কি জানেন না? আপনি কি বোঝেন না? ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড, জোরে বলো। আপনি কি লেখেন না? আপনি কি পড়েন না? আপনি কি যান না? আপনি কি বসেন না? আপনি কি দাঁড়ান না? তার মানে এইরকম হাজার হাজার কোশ্চেন করা যাবে। ইয়েস আর নট? এবার দেখো, কোশ্চেন করার ক্ষেত্রে আরেকটা আছে ডবলেস কোশ্চেন। আমরা যদি এভাবে কোশ্চেন করি আপনি কি করেন, তখন কি বলবো? হোয়াট ডু ইউ ডু। কি বলবো? আপনি কি করেন না, হোয়াট ডোন্ট ইউ ডু, জোরে বলো। আবার বলো। আপনি কখন করেন, হোয়েন ডু ইউ ডু, জোরে বলো। আপনি কখন করেন না, হোয়েন ডোন্ট ইউ ডু। তাহলে আমরা যদি কোশ্চেন করি আপনি কখন যান, হোয়েন ডু ইউ গো, জোরে বলো। আপনি কখন বসেন, আপনি কখন দাঁড়ান, আপনি কখন ঘুমান, আপনি কখন ঘুম থেকে ওঠেন, হোয়েন ডু ইউ গেট আপ, জোরে বলো। এই ক্ষেত্রে উত্তর দেওয়ার সময় আই গেট আপ, তারপরে যে কয়টা সেই কয়টা, সময়ের আগে একটা প্রিপজিশন এট, তারপরে যে কয়টা সেই কয়টা বসিয়ে দিব। ইয়েস আর নট? তার মানে আমরা এইভাবে কথাবার্তা বলতে পারবো। এবার তোমরা আমাকে একটু কোশ্চেন করো তো, আমরা কোশ্চেন করা শিখি কয়েকটা। যদি বলি আপনি কি, তুমি কি করো, ডু ইউ ডু। তুমি কি করো, তুমি কি যাও, তুমি কি বসো, তুমি কি দাঁড়াও, তুমি কি কথা বলো, তুমি কি লেখো, তুমি কি পড়ো, তুমি কি কেন, তুমি কি বিক্রি করো। এরকম হাজার হাজার কোশ্চেন করতে পারবো না ইনশাআল্লাহ? ইয়েস। এবার যদি বলি তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, জোরে বলো। তুমি কি করো, জোরে বলো। তুমি কি কেন, হোয়াট ডু ইউ বাই। তুমি কি বিক্রি করো, তুমি কি জানো, তুমি কি বোঝো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড।
তার মানে এই জাতীয় কোশ্চেন করা আমাদের জন্য এখন সহজ না কঠিন? এইটা খুবই ইজি, ইয়েস অর নট? তার মানে আমরা কোশ্চেন করতে পারবো, উত্তরও দিতে পারবো, ইয়েস অর নট? আর কোশ্চেন এবং উত্তরের মাধ্যমে মূলত আমরা কথাবার্তা বলে থাকি, ইয়েস অর নট? এইবার আমরা প্র্যাকটিক্যালি পার্সোনাল ভাবে ভাইবা নেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। Actually, my dear learners, practically I have given you the class for asking questions and giving answers, and that's why directly I like to justify your performance. Are you ready? Yes. Okay, could you tell your full name? My name is Tasin Roman Raya. What class do you read in? I read in class 3. What is your school name? And the school name is Real Islamic School and College School. Okay, may I know your father's name? My father's name is Habibur Rahman. What does your father do? My father is the principal of Real Islamic School and College. Okay, may I know your mother's name? My mother's name is Ahmina Parin Shurna. What does your mother do? My mother is a teacher. Actually, when do you get up? I get up early in the morning. After getting up, what do you do? After getting up, I brush my teeth. And after brushing your teeth, do you say your morning prayer? Yes. Okay, do you recite the Holy Quran? Yes. How long time do you recite the Holy Quran? I said the Holy Quran half an hour. Okay, when do you take your breakfast? I take my breakfast at 8 a.m. Actually, what do you take in your breakfast usually? I eat egg omelette and rice. Okay, and could you tell me something about your village? Okay. Okay, you may say something. The name of my village is Shulpur. It stands on the bank of River Chitra in the district of Narayan. Most of the people of our village are farmers. The people of our village are very simple. A vast area in confidence behind our village. Whenever various kind of crops like paddy, jute, etc. are produced. There are many food trees in our village. Okay, just now I like to ask you some translation. Okay, নজরুল একজন বড় কবি। Nazrul is a great poet. আমরা সংবাদপত্র পড়ি। We read newspaper. ধনীরা সবসময় সুখী নয়। These are not always happy. আমরা সময় নষ্ট করি না। We don't waste time. চুরি করা একটা বড় অপরাধ। To steal is a big crime. আমাদের কখনো মিথ্যা বলা উচিত নয়। We should not tell a lie. ওকে, আমার একটি কলম প্রয়োজন। I need a pen. আমাদের পিতামাতাকে সম্মান করা উচিত। We should respect our parents. আমি তোমাকে সাহায্য করব। I will help you. বাগান করা আমার শখ। Gardening is my hobby. আল্লাহ তোমার মঙ্গল করুক। May Allah bless you. Thank you very much. Actually, this is very simple matter for my learners. Practically, after completing your class, you are giving the viva practically, okay? And may Almighty Allah give you the opportunity for being a great person in your practical life, and you may be a pious man, a religious man, and also higher educated person in this country. I like to pray from core of my heart for your betterment, okay? Thank you very much. You may come please now.